পেঁয়াজ রসুন ছাড়া একটা সোয়াবিনের তরকারি করব। এর মধ্যে গোলমরিচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, বাদাম আছে, পোস্ত আছে, ধনে আছে, জিরে আছে, আর কিছু নারকেল আছে। এইটার সাথে আদা দেব, টমেটো দেব। সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। এটা করে খেতে পারেন শনিবারে, সোমবারে। যারা মাছ মাংস না খান, এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া একবার করে খেয়ে দেখতে পারেন। এটা সব আমি পেস্ট করে নেব। মশলাটাই যে করে নিয়েছি। এখন তেলে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা জিরে। আগে আমি তেলটা দিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে নিয়েছি। আলু কেটে রেখে ভালো করে বড় বড় দুটো সাইজের আলু কেটে ভালো করে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিই। একদম নিরামিষ করছি, এইভাবে একবার খেয়ে দেখবেন। আলু কটা আমি ভেজে নেব। আলু কটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই সোয়াবিনটা গরম জল দিয়ে ভালো করে আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে। এর মধ্যে আমি এটাই গোলমরিচও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। এই জন্য আপনারা ঝালের পরিমাণ যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। আমি এটা লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা ঢেলে দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে এটা আলু দিয়ে চাউমিন দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। মশলাটা করেছিলাম এটা ঢেলে দেবো। এটা দিয়েও আমি ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা দিয়েও ভালো করে ভেজে নেব। ভালো করে এটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাতে আমার এখন গরম জল দেবো। গরম জলটা ঢেলে দেবো। বেশি জল দেবো না, একটু ঢেকে দেবো। তরকারিটা ফুটে উঠেছে। গলে গেছে। এখন আমি একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দেবো। একটা চামচ ঘি দিয়ে দেবো। আর 10 মিনিট মতো ঢেকে রাখবো। তরকারিটা হয়ে গেছে, একদম নিরামিষ। আমি একটু রসা রসা করেছি। রুটি দিয়েও খাবে, ভাত দিয়েও খাবে এরা ছেলেরা। কেমন লাগলো আপনার রেসিপিটা বন্ধুরা? এইভাবে একবার বাড়ি রান্না করে খেয়ে দেখবেন।